মহারাষ্ট্রের দিকে নজর রাখবো। আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মসনদ দখলের লড়াই। মহারাষ্ট্রে 288 আসনের জন্য এক দফায় ভোট, মহাজোটী বনাম মহাবিকাশ আগাড়ির মহাযুদ্ধ। আর ঝাড়খণ্ডের দ্বিতীয় দফায় 38টি আসনে ভোট গ্রহণ, গণনা 23শে নভেম্বর। এবং এই দুই রাজ্যের দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে, কারণ মহারাষ্ট্র যদি আমরা দেখি, প্রচন্ড কালারফুল একটা নির্বাচন সেখানে হচ্ছে। এবং একদিকে যেরকম দু দলের মধ্যে একটা লড়াই তো চলছেই, অর্থাৎ বলা হচ্ছে ব্যাটেল এবং সাব ব্যাটেল। রণবীর কাপুর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভোট দিয়ে বেরিয়েছেন। রণবীর কাপুর, মহারাষ্ট্রে আজ নির্বাচন এবং প্রত্যেকেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে রণবীর কাপুর তিনি ভোট দিয়ে বেরিয়েছেন। About while you are voting? What are the issues to be discussed? Well, I think let's forget the issues, and right now it's voting day and it's your birthright. You have farz hai to come and vote. So please. You haven't. It's open till. This is open till 8 p.m. So please come and cast your vote. रणवीर हिंदी में ये आपका फर्ज है टू वोट. अगर आपने अभी तक वोट नहीं किया, आइए जो फैसिलिटी है पार्लियामेंट में. दिस इज ओपन टिल 8 बजे तक खुला है. सो प्लीज कम एंड कास्ट योर वोट. थैंक यू सो मच See you. Bye bye. আপনারা শুনলেন রণবীর কাপুর তিনি ভোট দিয়ে বেরিয়েছেন। এক এক করে অভিনেতা এবং রাজনৈতিক নেতৃত্ব যারা মহারাষ্ট্রে আছেন তারা প্রত্যেকেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, এই যে মহারাষ্ট্রে যদি আমরা নির্বাচন দেখি, সেটা প্রচন্ড একটা কালারফুল নির্বাচন হচ্ছে, এবং যদি ঝাড়খণ্ডের দিকেও দেখি সেখানেও কিন্তু নজর রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের। তাহলে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে কোন অঙ্কে ভোট হচ্ছে এবার? দেখো, তুমি এইমাত্র ছবি দেখালে একজন বলিউডের অভিনেতা ভোট দিচ্ছেন, তবে সেটা ভালো ছবি তুমি দেখালে। তবে আমরা অপেক্ষা করছি সলমান খান ভোট দিতে বেরোন কিনা, শাহরুখ খান ভোট দিতে বেরোন কিনা। কেননা আমরা জানি ঠিক ভোটের সঙ্গে যুক্ত নয়, কিন্তু কিছুদিন আগে সলমান খানকে আবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। প্রায় কাছাকাছি ধরনের হুমকি শাহরুখ খানকেও দেওয়া হয়েছে। বলিউডের এই দুজন সুপারস্টার, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে সলমান খানের বাড়ির চারপাশ দুর্গতে পরিণত করেছে পুলিশ, এবং সেখানে সাধারণ মানুষের যাতায়াতই প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যদিও শাহরুখ খানের বাড়ির সামনে তেমন ছবিটা নয় এখনো পর্যন্ত, কিন্তু তারা ভোট দিতে বেরোলে সেটা নিশ্চয়ই ভারতের গণতন্ত্রের পক্ষে একটা উল্লেখযোগ্য ব্যাপার হবে। এখনো পর্যন্ত ভোটের যে খবর আমাদের কাছে আসছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, তাতে খুব বড়সড় হিংসাত্মক ঘটনা খবর আমরা পাইনি। শান্তিপূর্ণভাবে সাধারণভাবে ভোট হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভোট দিয়েছেন, এবং ওখানকার গুরুত্বপূর্ণ নেতা দেবেন্দ্র ফডনবিস তিনিও ভোট দিয়েছেন। এবং তিনি সকাল সকাল ভোট দেওয়ার পরে কিছু কথাও বলেছেন যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে গতকালই শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের একটি অডিও ফাইল বেরিয়ে আসে। সেই অডিও ফাইলে বিটকয়েনের মাধ্যমে টাকা লেনদেনের কিছু কথা বলা হয়, যদিও সেটা সুপ্রিয়া সুলের কিনা এটা নিশ্চিত নয়। সেটা নিয়ে দেবেন্দ্র ফডনবিস কিছু গুরুতর অভিযোগের মোডে ছিলেন। সকালবেলা তিনি বলেছেন যে সেই অডিও ফাইল নিয়ে তদন্ত করা হবে। অর্থাৎ গতকাল বিনোদ তাওড়েকে হাতে নাতে ধরে ফেলার যে ঘটনা, তা কিছুটা ঢাকা দিতে, মেকআপ করতে একটি অডিও ফাইল সামনে এনেছে হিন্দুত্ববাদী শিবির। যদিও সেই অডিও ফাইলটির সত্যতা সম্পর্কে কেউই জোর করে কিছু বলতে পারছে না। এই পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের আবহে ভোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কিন্তু কিছু ঘটনা হয়তো উত্তরপ্রদেশে ঘটছে। উত্তরপ্রদেশের সংখ্যালঘু এরিয়াতে রাস্তা কেটে তাদের গ্রাম থেকে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা আটকে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ আমরা সকালের দিকে পাচ্ছিলাম। হয়তো কানপুরেও কিছু ঘটনা ঘটছে, আমাদের কাছে খবর আসছে, কিছুটা স্পষ্ট হবে আর একটু পরে। উত্তরপ্রদেশে পুলিশ ভোট দানে বাধা দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভোট দানে
বাধা দিচ্ছে বলে খবর আসছে আমাদের কাছে। এবং যোগী আদিত্যনাথের পুলিশ যদি সংখ্যালঘুদের বাধা দেয় ভোটে এবং সেটা যদি প্রমাণিত হয়, নানান জায়গায় সিসিটিভি ক্যামেরাও রয়েছে, তাহলে কিন্তু সেটা একটা বড় সড়ো ঘটনা হবে। তবে স্পষ্ট খবরের জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আশিস দা, আমি জানতে চাইবো ঝাড়খণ্ডে এই মুহূর্তে নির্বাচনী আপডেট কি আসছে? দেখো, ঝাড়খণ্ডে 2 দফায় ভোট হচ্ছে। মহারাষ্ট্রে যেমন 1 দফাতেই ভোট হচ্ছে, ঝাড়খণ্ডে 2 দফায় ভোট হচ্ছে। প্রথম দফা 13 তারিখ হয়ে গেছে, তাদের 43টি কেন্দ্রে ভোট হয়েছিল। আজকে দ্বিতীয় দফায় 38টি কেন্দ্রে ভোট হচ্ছে। ঝাড়খণ্ড হচ্ছে বিরাটভাবে আদিবাসী অধ্যুষিত রাজ্য, সুতরাং সেটা নিয়ে সারা দেশের দৃষ্টি আকর্ষিত হয়ে রয়েছে যে আদিবাসীরা কোন দিকে যায়। আদিবাসী অধ্যুষিত এলাকার 3 ভাগের 2 ভাগই 13 তারিখে ভোট দিয়ে দিয়েছে। 3 ভাগের 1 ভাগ জায়গায় আজকে ভোট হচ্ছে। এছাড়াও বেশ কিছু শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে ভোট হচ্ছে। এছাড়া জেনারেল সিটে ভোট হচ্ছে 38টি আসনে। এখনো পর্যন্ত বড় হিংসাত্মক ঘটনার কোনো খবর নেই। মানুষ ভোট দিচ্ছেন এবং ভোটদানের হারও স্বাভাবিক বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস দা।